এদিকে আসেন। কি হয়েছে? খাদ্যনার হচ্ছে একটু ছিদ্র হয়ে গেছিল ভাই। হ্যাঁ, পরে ওরে ভাই এখানে এই যে দাগটা কিসের? এই যে এমনি কাটছি নাবি বলবো। তাহলে এখান দিয়ে দাগ কিসের? এই যে এই দাগগুলো এটা আমি কাটছি ভাই। কেন আপনি কাটছেন কেন? ভাই আমি কাটছি ভাই, আমি চাইছিলাম মরে যাওয়ার লেগে ভাই। হ্যাঁ, মরে যাওয়ার লেগে ভাই। আচ্ছা তাহলে আপনি এখন ভিক্ষা করেন কেন? ভিক্ষা করে আমার সংসারটা পারে কেন ভাই। আপনি তো পুরো সুস্থ। সুস্থ হলে কি ভাই বাড়ি জিনিস আলগাইতে পারি না ভাই। ভারী জিনিস, আপনি একটা দোকানে সেলসম্যানের চাকরিও তো করতে পারেন, হ্যাঁ। সেলসম্যানের কাজ করতে পারেন না? ভাই করতে পারি ভাই, হ্যাঁ। আমার চাকরিটা গেছে কি লেগে ভাই জানেন? আচ্ছা আপনি তাহলে এখন আমার সাথে নামেন এই নর্দা বাস স্ট্যান্ড, আপনারা ভিক্ষা করা লাগবে না, আমি একটা বসার চাকরি দিব, করবেন? করুন ভাই। তাহলে বসেন এখানে, ঠিক আছে? ওকে বসেন। আপনাকে আমি নর্দা নিয়ে একটা ভালো একটা চাকরি দেবো বৈশা। আপনি ভিক্ষা করার চেয়ে একটা চাকরি দিলে ভালো না? হ্যাঁ ভাই। এই যে এই সামনে নর্দা নামবো, আচ্ছা। বসেন। মানে ভাই চাকরি দিলে হবে আমার। একদম নগদের উপর চাকরি আপনার, আচ্ছা ভাই। মাস শেষে বেতন পাবেন, ঠিক আছে ভাই। ঠিক আছে? নাইমেন না। আমার বাড়িগুলো ভাই অনেক দূরে ভাই। বাড়ি আপনার যে জায়গাতে, আপনি ঢাকা ভিক্ষা যেহেতু করেন এই রোডে, আপনার বাসা তো এদিক দিয়েই হবে। না আমার বাসা এখানে না। তাহলে বাসা আমার কোথায়? বাসা কেরানীগঞ্জে। হ্যাঁ, কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থেকে এখানে আসছেন? হ্যাঁ ভাই আমি ভিক্ষা করতে করতে। কেরানীগঞ্জ থেকে এখানে কেউ আসে? কেরানীগঞ্জ থেকে ভিক্ষা করতে করতে। কেরানীগঞ্জ ওদিক দিয়ে ভিক্ষা করার জায়গার অভাব, আপনার এলাকার তো অনেক ভাই, লোক আছে। শুনুন তো, পরিচিত আপনি ভাই। যদি, আমি একটা কথা বলি, শুনুন, আমি একটা আমার কথা আমার বলি। ফ্যামিলির ভিতর কেউ যদি অসহায় থাকে, আমি তো তাকে টাকা দিয়ে হেল্প করব। কেরানীগঞ্জে তো ভাই আমি আইআইটি ভাই কথা কি ঠিক না? আপনার ফ্যামিলিতে যদি কেউ অসহায় থাকে, আপনি টাকা দিয়ে হেল্প করবেন না? এলাকার লোকে তো হেল্প করে, আজকাল মানুষ এত খারাপ হয় নাই। আপনি চাকরি করবেন। এটা চাকরি দিয়ে দেন। আমি ওই যে নর্দা, এই যে এখানে আমার এখানে দোকান নর্দা, আমি আপনাকে চাকরি দিয়ে দেবো। বসেন, হ্যাঁ, কথা এটা রইল। আপনার বাসা তো অনেক দূরে, আপনি এই এলাকায় বাসা নেবেন, এখানে মেসে থাকবেন। আপনার বাসা বাসাতে ভাই। কেন? আপনি চাকরি করবেন, আপনি বাসা থেকে এক জেলা থেকে আরেক জেলায় চলে যেতেছেন টাকা উঠানোর জন্য। আপনি চাকরি করলে এখানে বাসা নিলে সমস্যা কি? চাকরি দিবেন হ্যাঁ। ভালো কথা না, আমি বলতেছি চাকরি দিবেন ভালো কথা, কত দিবেন? তাও উনি চাকরি করবে না, ওই চাকরিতে পোষাবে না। কারণ উনি যদি ভাই, চাকরি আমি করার আপনার কারণ কথাটা বলি, আমার কথাটা হ্যাঁ, শুনেন। বলেন। আমার সংসারটা আমার উপরে ভাই, আমার বাপ নাই ভাই। না না, আমি প্রত্যেকটা ভিক্ষা করে ভাই, মানুষের। আমি প্রতিদিন 1000-1200 টাকা কাম করি। তাইলে আপনি ভিক্ষা করে 1000 আপনি কেন ভিক্ষা করেন? আপনি তো চাকরি করতে পারেন। মানুষ, আমাদের ধর্মে কি আছে, যে কাজ করতে পারবে সে ভিক্ষা করবে না। আঙ্কেল কথা কি ঠিক? ঠিক আছে, না, যে ভাই, হ্যাঁ তাহলে থাক ভাই। হ্যাঁ, থাক ভাই। তাহলে আপনি আপনি ভিক্ষাই করেন, বলেন যে ভিক্ষা আপনার পেশা, আমার ভিক্ষাটা ভাই পেশা হয়ে গেছে ভাই। আপনার লোক বলতে পারুন ভাই, কিন্তু লাভ হইব না ভাই। তাহলে যান। আমি আপনার সরাসরি বইলা ফেলাইলাম। ভিক্ষাটা আপনার পেশা, কারণ ভাই ভিক্ষাটা পেশা হয়ে গেছে গেলে ভাই আমি মানে কাজ করতে ভাল লাগে না, কাজ কইরা ভাই আমার সংসারটা চলবো না। মানে কাজ করতে ভাল লাগে না। ঠিক আছে, যান এবার। ভালো কথা বলছেন। না না, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। মনের কথাটা ভাই আমি বইলা ফেলাইলাম ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। আমরাও জানি না।